ফাতহুল বাড়িতে ব্যাপারে একটা ইজমা উল্লেখ করা হয়েছে, সেটাই জানি। সেটা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে ইসলামে কোনো বয়স কোনো নির্ধারণ করে দেওয়া হয়নি, এটা আর কি প্রশস্ত। আপনি তো এখন বললেন যে অপ্রাপ্ত বয়স্ক নারীদের সাথে বিয়ে করা ইসলামে হালাল, যৌন সঙ্গম করা ইসলামে হালাল। আপনি একটা কথা বলেছিলেন যে অপ্রাপ্ত বয়স্ক নারীদের সাথে যৌন সঙ্গম করতে গেলে একটা জিনিস মেনে চলতে হবে, এটা হচ্ছে তারা নিতে পারবে কিনা, তাদের শারীরিক ক্ষমতার কথা মাথায় রাখার কথা বলা হয়েছিল। আমরা কিভাবে মানে যৌন কর্মের আগে এটা কিভাবে আমরা বুঝবো যে সে এইটা নিতে পারবে, এই লোডটা সে নিতে পারবে? এরকম কি কোনো টেস্ট আছে যে এই টেস্টটা করলে আমরা একটা বাচ্চা মেয়েকে এই টেস্টটা করলে বুঝতে পারবো যে এই মেয়েটা এখন এই কাজটা করতে পারবে? কি সেই টেস্ট? আই এম নট শিওর, টু বি অনেস্ট আই এম নট শিওর। এটা হতে পারে হয়তো তাকে জিজ্ঞেস করা হলো অথবা অন্য কোনো উপায়, বাট সত্যি কথা বলতে আমি এই ব্যাপারে নিশ্চিত না যে ব্যাপারটা কিভাবে বোঝা যাবে। তবে এ ব্যাপারে আমি সেটাই জানি, যেটা ফাতহুল বাড়িতে উল্লেখ আছে, সেটা হচ্ছে যে তার ফিজিক্যালি সহ্য করতে পারবে কিনা এরকম একটা কন্ডিশন দেয়া আছে। আর এটা বলা আছে যে বিবাহের ক্ষেত্রে কোনো বয়স সেট করা নেই। অনেকে প্রশ্ন করেছেন যে আসলে কিভাবে বুঝবো যে একটা নাবালিগ মেয়ে সে কি ম্যারেজ কনজুমেশনের জন্য প্রস্তুত কিনা, পরিপক্ক কিনা? এটার জন্য কি কোনো মিটার আছে? এটার জন্য কি কোনো কি বলে এটা যন্ত্র আছে যে এটা মাপা যায়? আসলে দেখেন, এটা আসলে হাস্যকর একটা দাবি। আমরা যে সামাজিক ভাবে আমাদের মেয়েদেরকে বিয়ে দিই, এখনো বা আগেও আমরা দিতাম, আমরা কিন্তু কোনো মিটার বা কোনো যন্ত্র দিয়ে যাচাই বাছাই করে আমাদের মেয়েদেরকে বিয়ে দিতাম না। আমরা কিছু সিমটম, সামাজিক পরিপ্রেক্ষিত সবকিছু মিলে, ঠিক আছে, মা বাবা যখন মেয়েকে উপযুক্ত মনে করেন তখনই তাকে বিয়ে দেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুবই সুন্দর বলেছেন দিনী বলদা ভাইটি। এভাবেই নাস্তিকদের প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে ফুল অন কনফিডেন্সের সাথে ছাগলের মতো ভ্যা ভ্যা করে এমন একটা ভাব দেখাতে হবে যে উত্তর দিয়ে দেওয়া হয়েছে। যেমন নাস্তিক যদি জিজ্ঞাসা করে যে অপ্রাপ্তবয়স্কা বাচ্চাদের সাথে যৌনসঙ্গম হালাল হলে তাদের সাথে যৌনসঙ্গম করা ছাড়াই কিভাবে বোঝা যাবে যে বাচ্চাটা সেই যৌনসঙ্গমের ব্যথা সহ্য করতে পারবে? এর উত্তরে আমাদের এই চুনাহাগা খামারের বলদ তিনি ভাইটি মতো বলতে হবে যে অপ্রাপ্তবয়স্কা বাচ্চা মেয়ের বাপে আগে থেকেই জানে যে তার অপ্রাপ্তবয়স্কা বাচ্চা মেয়েটা সেই ব্যথা সহ্য করতে পারবে কিনা, কিন্তু কিভাবে জানে সেটা বলা যাবে না। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং সে ক্যাপাবল কিনা এটা কিন্তু স্বামী চেক করবে না, এটা চেক করবে তার বাবা, তার গার্ডিয়ান যদি মনে করে মেয়ে ক্যাপাবল, ঠিক আছে, ঠিক করবে ভাই, কোন মেশিন দিয়ে দেখবে? একটা মেয়ে একটা 12 বছর বছর বয়সে আমি প্রাপ্তবয়স্ক, আমার ওয়াইফও প্রাপ্তবয়স্ক, এখানে আলাদা করে কোনো কনসার্নের বিষয় নেই। তো উনি যে কনসার্নের কথাটা বলতেছে, ওখানে যে কনসার্নের কথাটা বলতেছে, কনসার্নের বিষয় তো এখানে নাই। প্রাপ্তবয়স্ক মানুষ মোস্ট প্রবাবলি, যদি মেডিকেল কন্ডিশন ঠিক থাকে, মোস্ট প্রবাবলি তারা ফিক্সি এনাফ থাকে যে আপনার বাবা আপনার বয়স দেখে শিওর হইছে আপনি ক্যাপেবল, তাই তো? জি 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 জি। ওকে, এরকম যেই কয়টা কন্ডিশন আছে সেগুলো অ্যাপ্লাই করে বাবা যদি শিওর হয় মেয়ের কোনো ক্ষতি হবে না, তাহলে সে পারমিশন দিবে। মাশাআল্লাহ, দিনের পথের ছাগুটি ভিন্ন হলেও খামারটি তো একই। এখানে তো অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করা অ্যালাউড। এখানে নোট ধরাই দিতে হবে আপনাকে। নোট ধরাই না দিলে আপনি বুঝবেন না। বিয়ের মেন শর্তই হচ্ছিল বাবা, হ্যাঁ, বিয়ের মেন যে অ্যালাউড বলতেছে, অ্যালাউডটা বাবার উপরে। বাবা যদি না চায়, ইসলাম জীবনেও এই বিয়ে বাবা অ্যালাউড তো এই যে অ্যাবল হইতে হবে, অ্যাবলটা বাবা ডিসিশন নেবে। এখানে সেটাই বলতেছি, সে বাবার উপরে যাচ্ছে কেন? জি মোহাম্মদ গান্ডুলাল ও মোহাম্মদ নিজের স্তন ঝাঁকানো আমিন ভাই এই মূর্খ নাস্তিকটাকে ঠিক মতো দেখিয়ে দেন যে সে কত বড় মূর্খ। এই কুলাঙ্গার নাস্তিকটা জানেই না যে প্রত্যেক দিনের পথের মুমিন বাবাদের কাছে জিব্রাইল দ্বারা পার্সোনালি ওয়াহি নিয়ে আসা হয় যে তার অপ্রাপ্তবয়স্কা বাচ্চা মেয়ে এখন একজন প্রাপ্তবয়স্ক মুমিনের সাথে যৌন সঙ্গমের ব্যথা সহ্য করার জন্য রেডি। আর যেহেতু বাবার কাছে ওয়াহি নিয়ে আসা হয়, সেহেতু তার বাবার উপরে যাওয়া মানেই হচ্ছে কুলাঙ্গার নাস্তিকের মূর্খতা। ভাই আপনার নলেজ তো কমাল কা ভাই। ছাগলের মতো ভোঁদা একটা মোমেন্ট। দ্যাটস রিয়েলি হাস্যকর, কি বলবো এদের অবস্থা। এক্স্যাক্টলি নাইস পয়েন্ট।